কুমড়ার গাছ, কেন মাচান দেওয়া আছে, মানে সার দেওয়া আছে, এই কুমড়া ধরছে। এখন দেখুন ভিউয়ার্সরা, আমরা ছাদ বাগানটা কিয়া ফাড়িয়া আনা হয়েছে কুমড়া। এই কুমড়া দিয়া আর মির্গা মাছ দিয়া আমি রান্না করব। একটু আগে মাছওয়ালায় মির্গা মাছ লইয়া আইছি আর সিলভার লইয়া আইছি। সিলভার আমরা খাই না, এর লাগিয়া মির্গা মাছটা কিনলাম। আর জানালার বাইরে দেখুন কচু গাছ টাইম দেখুন, শেষ রাত্রে তুফান দিয়েছিল, মানে খুব জ্বর হয়েছিল, খুব জ্বর হয়েছিল। কচু গাছটা কীরকম ফালাই দিছে দেখুন, ঠিক দেখা যায়নি। আর দেখুন কীরকম করছে। ঘুম তাকিয়া উঠার পর সব কিছু অগুছালো থাকে। ও দেখুন আমার বিছানাটা কীরকম অগুছালো রয়েছে। একটা কমলও, আমি কিন্তু কমল গাছ দিই এখনও। ওই যে রাত্রে জ্বর দিছিল বা তুফান দিছিল, তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এর লাগিয়ে আমি কমল তাকিয়া হওয়া পর্যন্ত দিছিলাম। এখন আমি এই বিছানাটা গুছাইব। বিছানা আমি পরিপাটি করে গুছাই লাইছি। ও তখন জানালাও খুলি লাইছি, আর সকালের সূর্যের আলো আইয়া আমার বিছানার মধ্যে পড়ছে। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। বাইরে আইলাম, বাইরে উঠানোর মধ্যে এই ডালিয়া ফুলটা খুব সুন্দরভাবে ফুটছে, রংটাও খুব সুন্দর। আর এই গাছটা শুধু ফুল আর ফুল, সব সময় ফুল ফুটিয়া থাকে। রেল স্টেশনে ট্রেনের ডাক শোনা যায়, শুনরানি। এখন আবার আমি আমার বেডরুমে আইয়া ঢুকে গেলাম। জানালার একটা পার্ট শুধু খুলছি, আরও দুইটা পার্ট খুলছি না, ইচ্ছা করিও খুলছি না। কিনারও তো কচুরি বানা, এর লাগিয়ে আর খুলছি না। ওই মশা টশা আইয়া ঢুকবো, এর লাগিয়া খুলবো, পরে খুলবো, আর একটু সময় যাক তারপরে খুলবো, এখন না। একটু পরে রান্নাও বয়াইমো। কীভাবে রান্না করবো বা কিতা তো রান্না করবো কই লইছি, মির্গা মাছ দিয়া আর ছাদ বাগানোর কুমড়া দিয়া রান্না করবো, দেখবা। আর দেখুন ভিউয়ার্সরা, বাতাস দিলে এই টবের পাতা বাটা কীরকম তীর তীর করিয়া কাঁপে। ও দেখুন, ও এখন আমি রান্না ওয়াইমু বা বসাইমু রান্না। পাকঘরের দরজাটা খুললাম। সরষে তেল আমি গরম করে লেছি কড়ার মাঝে। এখন এক পিস করিয়া মাছ ছাড়বো তেলের মাছ। কিছু মাছ আমি বাজা করিয়া আর কিছু ফ্রিজে রাখছি। মাছ ভাজা ওইতে থাকুক, এখন আমি কুমড়া কাটিব। এখন আমি কুমড়াটা কাটিব। ও দেখুন কচি কচি বিচি, একদম কচি বিচি, এটার কিতা ফালাইতাম। দেখুন আমি কুমড়া কাটি লেছি।
ভাজাও আমি করে লেছি। আমি মির্গা মাছ দিয়া কুমড়ার তরকারি রাঁধিছি। ও দেখুন টকবক করিয়া ফুটের। ও দেখুন ধনিয়া পাতা, কালকে আমার হাজব্যান্ডে মসজিদ থেকে নামাজ পড়িয়া আইতে সময় এই ধনিয়া পাতা ওটাই কিনিয়া আনছেন। একজন লোকে মসজিদের সামনে লইয়া বইছিল ধনিয়া পাতা। এটা হইল বেদিন ধনিয়া পাতা। মানুষের কত বুদ্ধি দেখরানি, মানুষের কত বুদ্ধি দেখরানি। পয়সা রোজগার করার লাগে বেদিন ধনিয়া পাতা ইয়ে করছো, ফলাইছে। ও দেখুন কত সুন্দর, কারণ খুব সুন্দর সুগন্ধ হইব দেখরানি। ধনিয়া পাতার সুগন্ধটাও আলাদা, খুব ভালো লাগে দেখতে। দেখুন ভিউয়ার্সরা, আমি মির্গা মাছ দিয়া আর ধনিয়া পাতার কুচি দিয়া আমরা সাত বাগানোর কুমড়া দিয়া কুমড়ার তরকারি রাঁধিছি। কীরকম লাগলো দেখো।